পেজ 200-এর পরবর্তী অংশ। পারদর্শিতার অভিক্ষা, অ্যাচিভমেন্ট টেস্ট। পারদর্শিতার অভিক্ষার অর্থ ব্র্যাকেটে মিনিং অফ অ্যাচিভমেন্ট টেস্ট। কোনো কিছু সম্পাদনের দক্ষতাকে আমরা পারদর্শিতা বলি। সুতরাং পারদর্শিতার অভিক্ষা হলো এমন এক ধরনের পরিমাপক যন্ত্র ব্র্যাকেটে APPARATES যার দ্বারা কোনো ব্যক্তির বিশেষ কোনো কর্ম সম্পাদনের ক্ষমতা পরিমাপ করা যায়। সাধারণত পারদর্শিতার অভিক্ষা বিদ্যালয়ে পঠন পাঠনরত শিক্ষার্থীদের প্রশিক্ষণগত বা অর্জিত কোনো বৈশিষ্ট্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। পারদর্শিতার অভিক্ষার সংজ্ঞা এইভাবে বিবৃত করা যায়: নির্দিষ্ট সময়ে নিয়ন্ত্রিত প্রশিক্ষণের প্রভাবে শিক্ষার্থীর যে পরিবর্তন সাধিত হচ্ছে তা পরিমাপ এবং অ্যাসেস করার জন্য যে অভিক্ষা প্রস্তুত করা হয় তাদের বলা হয় পারদর্শিতার অভিক্ষা। ব্র্যাকেটে achievement tests or examinations that are designed to determine expected learning outcome in a specific or set areas after training in a particular time. শিক্ষাগত ও মানসিক বৈশিষ্ট্য পরিমাপের জন্য আমরা বিভিন্ন ধরনের অভিক্ষা ব্র্যাকেটে টেস্ট ব্যবহার করি। শিক্ষাগত অ্যাসেসমেন্ট ও মূল্যায়নের ক্ষেত্রে যেসব অভিক্ষা ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত অভিক্ষা হল পারদর্শিতার অভিক্ষা। যে কোনো শিক্ষা পদ্ধতিতে শিক্ষায় উদ্দেশ্য অনুযায়ী শিক্ষাদানের ফলে শিক্ষার্থীর জ্ঞান, বোধ, প্রয়োগ, অনুভূতি প্রভৃতির পরিবর্তন ঘটে। এই সব পরিবর্তন কতটা হয়েছে তার প্রাথমিক বিচার হলো অ্যাসেসমেন্ট এবং সামগ্রিক বিচারই মূল্যায়ন। আর এই শিক্ষাগত মূল্যায়ন করার অন্যতম কৌশল হলো পারদর্শিতার অভিক্ষা। সাংগঠনিক ও উদ্দেশ্যগত দিক থেকে পারদর্শিতার অভিক্ষাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। আবার এইগুলির মধ্যে যেসব পারদর্শিতার অভিক্ষা বিশেষ পদ্ধতি অবলম্বন করে আদর্শায়ন করা হয় তাদের বলা হয় আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা। প্রকৃতপক্ষে যেসব অভিক্ষায় পদসংখ্যা, অভিক্ষাপদ গঠন পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি ও তাৎপর্য নির্ণয় সবই নিয়ন্ত্রিত তাকে বলা হয় আদর্শায়িত অভিক্ষা। আর সাধারণ পারদর্শিতার অভিক্ষা বলতে বোঝায় যেসব পারদর্শিতার অভিক্ষায় বিশেষ একটি শিক্ষামূলক পরিস্থিতিতে অগ্রগতির পরিমাপ করে একটিমাত্র সাংখ্যমান প্রকাশ করা হয় সেগুলিকে বলা যায় সাধারণ পারদর্শিতার অভিক্ষা। General achievement tests are those which express the achievement of people in any areas by a single score. এই অর্থে শিক্ষকদের ব্যবহৃত পরীক্ষা ব্যবস্থা এক ধরনের পারদর্শিতার অভিক্ষা। পারদর্শিতার অভিক্ষার বৈশিষ্ট্য ব্র্যাকেটে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাচিভমেন্ট টেস্ট। পারদর্শিতার অভিক্ষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। ক, পারদর্শিতার অভিক্ষার মূল বৈশিষ্ট্য হল শিক্ষার্থীদের শিক্ষামূলক অগ্রগতি পরিমাপের প্রচেষ্টা। খ, শিক্ষকদের দ্বারা ব্যবহৃত পরীক্ষা ব্যবস্থাও এক ধরনের পারদর্শিতার অভিক্ষা। গ, পারদর্শিতার অভিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পারদর্শিতার পরিমাপ যেমন জানা যায়, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে তুলনাও করা যায়। ঘ, বিশেষ পদ্ধতি অনুসরণ করে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করলে সেই অভিক্ষাকে বলা হয় আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা। যে কোনো ব্যক্তির কর্মসম্পাদনের ক্ষমতা জন্মগতভাবে বা প্রশিক্ষণের মাধ্যমে অর্জন করতে পারে। পারদর্শিতার অভিক্ষা এই দ্বিতীয় ক্ষেত্রটিতে কাজে লাগানো হয়। চ, পারদর্শিতার অভিক্ষার পদগুলি মূলত নৈবেক্তিক ধরনের এবং রচনাধর্মী হয়। ছ, পারদর্শিতার অভিক্ষা কেবলমাত্র শিক্ষাগত মূল্যায়নের ক্ষেত্রেই সীমিত নয়, যে কোনো প্রশিক্ষণযোগ্য ক্ষেত্রের জন্য হতে পারে। যেমন কোনো কারিগরি সংস্থার কর্মীর প্রশিক্ষণ দেওয়ার পর তাদের অগ্রগতি পরিমাপের জন্য একটি পারদর্শিতার অভিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। জ, যে কোনো প্রশিক্ষণ কেন্দ্র তার প্রয়োজন অনুযায়ী পারদর্শিতার অভিক্ষায় ব্যবহার করতে পারে। পারদর্শিতার অভিক্ষার প্রকারভেদ, টাইপস অফ অ্যাচিভমেন্ট টেস্ট। পারদর্শিতার অভিক্ষা: আদর্শায়িত অভিক্ষা ব্র্যাকেটে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, আরেকটা হলো শিক্ষক নির্মিত অভিক্ষা টিচার মেড টেস্ট। আদর্শায়িত অভিক্ষা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট: যে সমস্ত পারদর্শিতার অভিক্ষাগুলিকে বিশেষ পদ্ধতির দ্বারা প্রস্তুত ও আদর্শায়ন করা হয়ে থাকে তাদের আদর্শায়িত অভিক্ষা ব্র্যাকেটে স্ট্যান্ডার্ডাইজড STANDARDIZED বলা হয়। অর্থাৎ যে পারদর্শিতার অভিক্ষার পদসংখ্যা ব্র্যাকেটে নাম্বার অফ টেস্ট আইটেমস
গঠন পদ্ধতি ব্র্যাকেটে মেথড অফ কনস্ট্রাকশন, প্রয়োগ পদ্ধতি মেথড অফ অ্যাপ্লিকেশন, তাৎপর্য নির্ণয়ের পদ্ধতি ব্র্যাকেটে মেথড অফ ইন্টারপ্রিটেশন INTERPRETATION ইত্যাদি সবই কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাকে আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা বলা হয়ে থাকে। এই অভিক্ষার যথার্থতা, নির্ভরযোগ্যতা ও স্কোরিং পদ্ধতি সবই খুব নিয়ন্ত্রিত। STOREY এর মতে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট ইজ এনি rigorously prepared and items analyzed test for which adequate norms and an adequate manual have been provided. GRONLUND এর মতে a standardized test is one which has a fixed set of test items, specific direction for administration and scoring, and has been given to representative groups of individuals for the purpose of establishing norms. আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। একজন শিক্ষার্থীর সম্পর্কে নিরপেক্ষ তথ্য প্রদান করে থাকে। 2 অন্য কোনো অভিক্ষার তুলনায় অনেক কম সময়ের মধ্যে তথ্য প্রদান করে। 3 কোনো একটি বিশেষ দিকে শিক্ষার্থীর জ্ঞান বা দক্ষতাকে পরিমাপ করে থাকে। 4 এই অভিক্ষার পদগুলিকে বিশেষভাবে নির্বাচিত করতে হয়। 5 প্রাপ্ত স্কোরের তাৎপর্য নির্ণয়ের জন্য অভিক্ষার আদর্শ মান নির্ধারণ করা হয়ে থাকে। 6 এই ধরনের অভিক্ষার প্রয়োগরীতি সংক্রান্ত নির্দেশপত্র থাকে। আদর্শায়িত অভিক্ষার প্রকারভেদ টাইপস অফ স্ট্যান্ডার্ডাইজড টেস্ট। 1 প্রবণতা পরিমাপক অভিক্ষা ব্র্যাকেটে অ্যাপটিটিউড টেস্ট, বুদ্ধির অভিক্ষা ইন্টেলিজেন্স টেস্ট, ব্যক্তিত্বের অভিক্ষা পার্সোনালিটি টেস্ট, মনোভাব পরিমাপক অভিক্ষা অ্যাপটিটিউড টেস্ট, অ্যাটিটিউড টেস্ট ATTITUDE অ্যাটিটিউড টেস্ট, আগ্রহ পরিমাপক অভিক্ষা ইন্টারেস্ট টেস্ট। শিক্ষক নির্মিত অভিক্ষা টিচার মেড টেস্ট। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ শ্রেণীকক্ষে যে বিষয়গুলি শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করে থাকেন সেইগুলি শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে তা সঠিকভাবে পরিমাপের জন্য কতগুলি অভিক্ষা প্রস্তুত করে থাকেন। এই ধরনের অভিক্ষার সাহায্যে শিক্ষার্থীদের শিক্ষামূলক অগ্রগতিকে সংখ্যমানের দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। বিদ্যালয়ের অন্তর্গত প্রতিটি বিষয়ের জন্যই এই ধরনের পারদর্শিতার অভিক্ষা গঠন করা হয়ে থাকে। পেজ 202 সাধারণত শিক্ষার্থীরা তাদের পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়গুলিকে কতখানি সঠিকভাবে নিজের মধ্যে আয়ত্ত করতে পেরেছে তা পরিমাপের জন্য বিদ্যালয়ের অন্তর্গত বিষয় শিক্ষক যে ধরনের অভিক্ষা প্রস্তুত করে থাকেন সেই অভিক্ষাগুলিকে শিক্ষক নির্মিত অভিক্ষা ব্র্যাকেটের টিচার মেড টেস্ট বলা হয়। অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্যের উপর ভিত্তি করে শিক্ষকেরা যখন শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞানকে পরিমাপের জন্য কম নিয়ন্ত্রিত পরিবেশে যে অভিক্ষা প্রস্তুত করে থাকেন তাকে শিক্ষক নির্মিত পারদর্শিতার অভিক্ষা বলা হয়। আরেকবার বলছি, অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্যের উপর ভিত্তি করে শিক্ষকেরা যখন শিক্ষার্থীদের বিষয়গত জ্ঞানকে পরিমাপের জন্য কম নিয়ন্ত্রিত পরিবেশে যে অভিক্ষা প্রস্তুত করে থাকেন তাকে শিক্ষক নির্মিত পারদর্শিতার অভিক্ষা বলা হয়। এই অভিক্ষায় জ্ঞান, বোধ, প্রয়োগ ও দক্ষতামূলক উদ্দেশ্যের উপর ভিত্তি করে অভিক্ষাটিকে প্রস্তুত করা হয়ে থাকে। হিলসের মতে টিচার মেড টেস্ট ইজ ওয়ান টাইপ অফ অ্যাচিভমেন্ট টেস্ট which is developed by the teacher and allows teachers to make decisions that kept instruction moving and also provides the facilities to the teachers to change the test items immediately to meet the needs of the students. শিক্ষক নির্মিত অভিক্ষার বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ টিচার মেড টেস্ট। 1 পৃথকভাবে প্রত্যেক শিক্ষার্থীর সবলতা বা দুর্বলতা মূল্যায়নে শিক্ষককে সাহায্য করে থাকে। 2 শিক্ষাদান পদ্ধতির কার্যকারিতার মূল্যায়নে শিক্ষকদের মতামত প্রদান করে। 3 এই ধরনের অভিক্ষাকে ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ। 4 এই অভিক্ষা প্রস্তুতের জন্য সীমিত নীতি অনুসরণ করতে হয়। 5 যথার্থতা ও নির্ভরযোগ্যতা সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় না। 6 শিক্ষকদের স্বমূল্যায়নে সাহায্য করে। শিক্ষক নির্মিত অভিক্ষার প্রকারভেদ
টাইপস অফ টিচার মেড টেস্ট। 1. লিখিত অভিক্ষা। এ নৈবেত্তিকমূলক অভিক্ষা দন্তনয়ইকার বয়জফলা রেফ কয়তয় হস্যই ক ময় দীর্ঘ ল ক অভিক্ষা। বি. সংক্ষিপ্ত উত্তরধর্মী অভিক্ষা। সি. রচনাধর্মী অভিক্ষা। 2. মৌখিক অভিক্ষা। 3. ব্যবহারিক অভিক্ষা। আদর্শায়িত অভিক্ষা ও শিক্ষক নির্মিত অভিক্ষার পার্থক্য। ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ডাইজড টেস্ট অ্যান্ড টিচার মেড টেস্ট। উপাদান, উদ্দেশ্য। আদর্শায়িত অভিক্ষা একটি বিদ্যালয়ের অন্তর্গত শিক্ষার্থীদের শিক্ষাগত ফলাফলকে সঠিকভাবে পরিমাপের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। শিক্ষক নির্মিত অভিক্ষা একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষকের শিক্ষাদানের ফলে শিক্ষার্থীরা কতখানি আয়ত্ত করেছে তার পরিমাপের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। উপাদান, পদ্ধতি। আদর্শায়িত অভিক্ষা এর পরিধি ব্যাপক, শিক্ষক নির্মিত অভিক্ষা এর পরিধি সীমিত। উপাদান, প্রাসঙ্গিকতা। আদর্শায়িত অভিক্ষা নির্দিষ্ট বিষয়ে অর্জিত জ্ঞানের পরিমাপ। শিক্ষক নির্মিত অভিক্ষা শিক্ষাকক্ষে যা পাঠদান হয়েছে তার পরিমাপ করা। উপাদান, সঠিকতা। সঠিকতার পরিমাণ খুব বেশি, শিক্ষক নির্মিত অভিক্ষায় সঠিকতার পরিমাণ অপেক্ষাকৃত কম। উপাদান, আদর্শমান। আদর্শায়িত অভিক্ষা আদর্শমান নির্ধারণ করা হয়ে থাকে, শিক্ষক নির্মিত অভিক্ষা আদর্শমান নির্ধারণ করা হয় না। উপাদান, যথার্থতা ও নির্ভরযোগ্যতা। আদর্শায়িত অভিক্ষা যথার্থতা ও নির্ভরযোগ্যতা খুব বেশি হয়, শিক্ষক নির্মিত অভিক্ষা যথার্থতা ও নির্ভরযোগ্যতা কম হয়। উপাদান, পদগুলির গুণগত মান। আদর্শায়িত অভিক্ষা এই অভিক্ষার অন্তর্গত পদগুলির গুণগত মান উচ্চ হয়, শিক্ষক নির্মিত অভিক্ষা এই অভিক্ষার অন্তর্গত পদগুলির গুণগত মান অজ্ঞাত। উপাদান, পদগুলির প্রকৃতি। আদর্শায়িত অভিক্ষা এই অভিক্ষার পদগুলির প্রকৃতি সাধারণধর্মী হয়, শিক্ষক নির্মিত অভিক্ষা এই অভিক্ষার পদগুলির প্রকৃতি বিশেষধর্মী হয়। উপাদান, প্রয়োগ পদ্ধতি। আদর্শায়িত অভিক্ষা নির্দিষ্ট ও সুপরিকল্পিত প্রয়োগ পদ্ধতি ব্যবহার করা হয়, শিক্ষক নির্মিত অভিক্ষা কোনো নির্দিষ্ট পদ্ধতি ব্যবহৃত হয় না, ইচ্ছেমতো পদ্ধতিকে পরিবর্তন করা হয়ে থাকে। উপাদান, তাৎপর্য নির্ণয়। আদর্শায়িত অভিক্ষা সার্বজনীন মানের উপর ভিত্তি করে স্কোরগুলির তাৎপর্য নির্ণয় করা হয়, শিক্ষক নির্মিত অভিক্ষা তাৎপর্য নির্ণয় সার্বজনীন মানের ভিত্তিতে করা হয় না। পেজ 203। পারদর্শিতার অভিক্ষার প্রয়োজনীয়তা। নিড অফ অ্যাচিভমেন্ট টেস্ট। পারদর্শিতার অভিক্ষাগুলি সরাসরি শিক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলে শিক্ষাগত মূল্যায়নের উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত। এর প্রয়োজনীয়তাগুলি আমরা দেখতে পাই নিম্নলিখিত বিষয়, যেমন 1. শিক্ষার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অ্যাসেসমেন্ট করতে সাহায্য করে। এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে পরবর্তী স্তরে সে কী ধরনের শিক্ষামূলক অভিক্ষা অর্জন করতে পারবে। 2. শিক্ষামূলক পরিকল্পনা রচনার ক্ষেত্রে প্রযুক্ত হয়। 3. শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাস, প্রমোশন প্রভৃতিতে এই অভিক্ষা ব্যবহার করা হয়। 4. শিক্ষামূলক নির্দেশনা দানে ভোকেশনাল গাইডেন্স এই অভিক্ষা সহায়ক হয়। 5. শিক্ষার্থীদের কোনো বিষয় ত্রুটির ক্ষেত্রগুলি এই অভিক্ষায় নির্ণয় করা যায়। 6. সংশোধনমূলক পাঠের রেমেডিয়াল টিচিং এর প্রয়োজন আছে কিনা তার বিচার করতে সহায়তা করে। 7. পারদর্শিতার অভিক্ষা শিক্ষণের বিশেষ ভূমিকা পালন করে, শিক্ষার্থীদের নিজস্ব সাফল্যের ধারণা দিয়ে আত্মবিশ্বাস তৈরি করে। শিক্ষকের পাঠদান পদ্ধতি, পাঠ্যক্রম, অন্যান্য কৌশলের অ্যাসেসমেন্টেও সহায়তা করে পারদর্শিতার অভিক্ষা। পারদর্শিতার অভিক্ষার সীমাবদ্ধতা লিমিটেশনস অফ অ্যাচিভমেন্ট টেস্ট। পারদর্শিতার অভিক্ষার কিছু সীমাবদ্ধতা আছে, যেমন 1. পারদর্শিতার অভিক্ষাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ায় পাঠদান প্রক্রিয়া যান্ত্রিক হয়ে পড়ার জন্য দায়ী। 2. শিক্ষার্থীরা যাতে ভালো নম্বর বা স্কোর করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে শিক্ষকও শিক্ষণকে পরিচালনা করেন। 3. প্রকৃত জ্ঞানের বিস্তৃতিও এই অভিক্ষায় পরিমাপ করা যায় না। 4. শিক্ষার্থীদের অনুভবমূলক বিকাশকেও এই অভিক্ষার দ্বারা অ্যাসেসমেন্ট করা যায় না। প্রকৃতপক্ষে অন্যান্য অভিক্ষা বা বিভিন্ন প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে পারদর্শিতার অভিক্ষার ফলাফলকে বিচার করলে তবেই তা তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। 1. নিচের কোনটি সঠিক নয়?
পাঠদানের পূর্বে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়। এ, শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান সম্পর্কে অবহিত হবার জন্য। বি, শিক্ষার্থীদের স্মৃতিশক্তি উদ্দীপিত করার জন্য। সি, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য। ডি, শিক্ষার্থীদের চিন্তাশক্তি সক্রিয় করার জন্য। আনসার বি, শিক্ষার্থীদের স্মৃতিশক্তি উদ্দীপিত করার জন্য। 2, শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষণে আগ্রহী করার জন্য। 2, শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষণে আগ্রহী করার জন্য 1, সহজ প্রশ্ন করা প্রয়োজন। 2, মাঝারি ধরনের প্রশ্ন করা প্রয়োজন। 3, কঠিন প্রশ্ন করা প্রয়োজন। 4, মূর্ত প্রশ্ন করা প্রয়োজন। 5, বিমূর্ত প্রশ্ন করা প্রয়োজন। কোনটি সঠিক? এ 1, 2, 4, বি 1, 2, 5, সি 2, 3, 4, ডি 1, 3, 4। আনসার এ 1, 2, 4। 1 হচ্ছে সহজ প্রশ্ন করা প্রয়োজন, 2 হচ্ছে মাঝারি ধরনের প্রশ্ন করা প্রয়োজন, 4 মূর্ত প্রশ্ন করা প্রয়োজন। 3, একক অভিক্ষায় থাকবে। এ, সবচেয়ে বেশি জ্ঞানমূলক প্রশ্ন। বি, সবচেয়ে বেশি বোধমূলক প্রশ্ন। সি, সবচেয়ে কম প্রয়োগমূলক প্রশ্ন। ডি, কোন ধরনের প্রশ্নের সংখ্যা সর্বাধিক থাকবে তা নির্ভর করে শিক্ষণ উদ্দেশ্যের উপর। আনসার ডি, কোন ধরনের প্রশ্নের সংখ্যা সর্বাধিক থাকবে তা নির্ভর করে শিক্ষণ উদ্দেশ্যের উপর। 4, শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্য হল। এ, শিক্ষার্থীদের দুর্বলতা নির্ণয়। বি, শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা। সি, সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা। ডি, উপরের সবগুলি। আনসার ডি, উপরের সবগুলি। 5, নিচের কোনটি একক অভিক্ষার বৈশিষ্ট্য নয়? এ, প্রশ্নের ধরন রচনাধর্মী, অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত। বি, নির্ভরযোগ্যতা, যথার্থতা নির্ণয়। সি, মৌখিক, লিখিত বা ব্যবহারিক। ডি, এককটিকে কতকগুলি উপ-এককে বিভক্ত করা হয়। আনসার বি, নির্ভরযোগ্যতা, যথার্থতা নির্ণয় করা। পেজ 204। 6, একক অভিক্ষায় ব্লুপ্রিন্ট বলতে বোঝায় একটি নকশা যেখানে এ, বিষয়বস্তু এবং শিক্ষণ উদ্দেশ্য থাকে। বি, বিষয়বস্তু এবং প্রশ্নের প্রকৃতি থাকে। সি, বিষয়বস্তু, শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি থাকে। ডি, বিষয়বস্তু, শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি এবং তার গুরুত্ব দেওয়া থাকে। আনসার ডি, বিষয়বস্তু, শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি এবং তার গুরুত্ব দেওয়া থাকে। 7, একক অভিক্ষা। 1, গঠনগত মূল্যায়নে প্রয়োজন। 2, সমষ্টিগত মূল্যায়নে প্রয়োজন। 3, সংগঠনমূলক শিক্ষণে প্রয়োজন। 4, সামগ্রিক মূল্যায়নে প্রয়োজন। কোনটি সঠিক? এ 1 এবং 3, বি 3 এবং 4, সি 1 এবং 4, ডি 2 এবং 4। আনসার এ 1 এবং 3। 1 হচ্ছে গঠনমূলক মূল্যায়নে প্রয়োজন, 3 সংগঠনমূলক শিক্ষণে প্রয়োজন। 8, শিক্ষণ উদ্দেশ্যের জ্ঞানমূলক মাত্রার ক্রম পর্যায়গুলি হল। এ, জ্ঞান, বোধ, বিশ্লেষণ, প্রয়োগ, সংশ্লেষণ, মূল্যায়ন। বি, জ্ঞান, বোধ, প্রয়োগ, সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়ন। সি, জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন। ডি, ওপরের কোনোটিই নয়। আনসার ডি, ওপরের কোনোটিই নয়। 9, শিক্ষণ প্রস্তুত পরিমাপের প্রশ্নগুলি হবে। এ, শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী। বি, শিক্ষণ পরিস্থিতি অনুযায়ী। সি, শিক্ষকের ইচ্ছা অনুযায়ী। ডি, শিক্ষার্থীদের সামর্থ্য অনুযায়ী। আনসার এ, শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী। 10, পাঠদান শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলে। এ, আয়োজন স্তরের প্রশ্ন। বি, উপস্থাপন স্তরের প্রশ্ন। সি, মূল্যায়ন স্তরের প্রশ্ন। ডি, কোনোটিই নয়। আনসার এ, আয়োজন স্তরের প্রশ্ন। 11, শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন করার উদ্দেশ্য হল। এ, শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া। বি, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা। সি, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা জাগ্রত করা। ডি, ওপরের সবকটি। আনসার ডি, ওপরের সবকটি। 12, শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি পরিমাপের প্রশ্নগুলি শ্রেণীকক্ষের। এ, মেধাবী শিক্ষার্থীদের করা উচিত। বি, গড় শিক্ষার্থীদের করা উচিত। সি, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের করা উচিত। ডি,
যে কোনো মেধাসম্পন্ন শিক্ষার্থীদের করা উচিত। আনসার ডি, যে কোনো মেধাসম্পন্ন শিক্ষার্থীদের করা উচিত। 13, কোনো নতুন বিষয়বস্তুর উপর পাঠদান শুরু করার পূর্বে শিক্ষার্থীদের প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নগুলি হবে: এ, সরাসরি নতুন বিষয়ের ওপর সহজ প্রশ্ন। বি, পূর্বের শ্রেণীতে যে বিষয় আলোচনা হয়েছে সেই সংক্রান্ত প্রশ্ন। সি, নতুন বিষয় সংক্রান্ত দৈনন্দিন অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। ডি, শিক্ষক পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করবেন। আনসার সি, নতুন বিষয় সংক্রান্ত দৈনন্দিন অভিজ্ঞতা সংক্রান্ত প্রশ্ন। 14, শিক্ষণ প্রস্তুতি পরিমাপের জন্য অধিকাংশ প্রশ্ন হবে: এ, জ্ঞানমূলক, বি, বোধমূলক, সি, প্রয়োগমূলক, ডি, দক্ষতামূলক। আনসার এ, জ্ঞানমূলক। 15, শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি জানার জন্য নিম্নোক্ত কোন মানসিক উপাদানগুলি সম্পর্কে তথ্য জানা প্রয়োজন? এ, প্রেরণা, বি, চাহিদা, সি, আগ্রহ, ডি, সবগুলি। আনসার ডি, সবগুলি। 16, শিক্ষণের জন্য মানসিক প্রস্তুতির গুরুত্ব নিম্নের কোন মনোবিজ্ঞানী তার নীতিতে উল্লেখ করেছেন? এ, থর্নডাইক, বি, স্কিনার, সি, কোহেলার, ডি, ম্যাসলো। আনসার এ, থর্নডাইক। 17, শিক্ষার্থীদের শিক্ষণ প্রস্তুতি সম্পর্কে প্রশ্ন করার উদ্দেশ্য হল: এ, শিক্ষার্থীদের পারদর্শিতা সম্পর্কে ধারণা করা, বি, শিক্ষার্থীদের সাধারণ বুদ্ধি সম্পর্কে ধারণা করা, সি, শিক্ষার্থীদের বিশেষ বুদ্ধি সম্পর্কে ধারণা করা, ডি, যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই বিষয়ের অর্জিত জ্ঞান সম্পর্কে ধারণা করা। আনসার ডি, যে বিষয়ে শিক্ষাদান করা হবে সেই বিষয়ের অর্জিত জ্ঞান সম্পর্কে ধারণা করা।